কেন একটি পাথর ৯৯ বার আঘাত করার পরেও সে ভাঙতে পারলো না? ১০০তম আঘাতে কেন সে ভেঙে ফেললো? এ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম। আপনারা ভিডিওটি থাকুন, আমি চলে যাচ্ছি সেই মূল গল্পে। সম্মানিত ভিউয়ার্স, একটি গ্রামে একটা বিশাল বড় আয়তনের বিশাল বড় আকারের একটি পাথর ছিল। সেই পাথর নিয়ে মানুষ খুবই কৌতূহল জাগতো। বিভিন্ন মানুষ একে অপরের সাথে বলাবলি শুরু করলো যে এই পাথরটাকে কেউ ভাঙতে পারবে না। বিশাল বড় পাথর, এবং এটা কেউ সাহস করে না ভাঙার জন্য। কিন্তু এক দারিদ্র লোক ছিল, সে ব্যক্তি খুবই পরিশ্রমী ছিল এবং নিজের প্রতি খুবই আত্মবিশ্বাসী ছিল। সেই ব্যক্তি একদিন বলে উঠলো, এই পাথরটা আমি ভেঙে দিব। তখন সবাই তাকে নিয়ে হাসাহাসি মজা শুরু করলো, ঠাট্টা মস্কারি শুরু করলো। কিন্তু সেই লোকটি বলল, আমি আত্মবিশ্বাসী আছি, আমি এই কাজটা করে দেখাবো। তখন সেই ব্যক্তি প্রথমে ২০ বার আঘাত করলো পাথরটাকে, কিন্তু ২০ বার আঘাত করার পরেও তেমন কোনো পরিবর্তন সেই পাথরে লক্ষ্য করা যায় না। সে ব্যক্তি হতাশ হয়ে সেই দিনের মতো সে বাড়ি চলে গেল। কিন্তু সেই ব্যক্তি আশাটাকে নষ্ট করে দেয়নি, কথাটা মনে রাখেন। তারপর সে পরের দিন আসলো, এসে সে আরো ৩০ বার সেখানে আঘাত করলো। আঘাত করার পরেও পাথরটি ভাঙতেছে না। কি অদ্ভুত একটা বিষয়! এত বড় পাথর, সে পাথরটাকে সেই লোক ভাঙতে পারতেছে না। সবাই মানে অবাক কাণ্ড, মানুষের হিড়িক জমে গেছে সেখানে। সেই লোকটির দিকে সবাই তাকিয়ে আছে এবং হাসাহাসি করতেছে। সেই লোকটি পরের দিন এসে ৫০ বার আঘাত করলো। এইভাবে আঘাত করতে করতে ১ সপ্তাহ যাবৎ সে আঘাত করে সে ১০০টি আঘাত যখন পূর্ণ করলো, তখন সে পাথরটি ভেঙে গেল। তখন সেই লোকটি সবাইকে বলে বোঝালো যে আমি যে ৯৯ বার এখানে আঘাত করলাম, এ পাথরটি ভাঙলো না, কিন্তু ১০০তম আঘাতে ভেঙে গেছে। এটা কি শুধু এই শেষবারের আঘাতেই ভেঙে গেছে? না, শেষবারের আঘাতেই ভাঙে নাই। এখানে প্রত্যেকটা আঘাতেই কিন্তু এখানে পাথরটিকে দুর্বল করেছে। সুতরাং প্রত্যেকটি আঘাতেই কিন্তু আমার কাজে লেগেছে, বিফলে যায়নি। এটাই কিন্তু সে হেসে হেসে বলে দিল। এখান থেকে কিন্তু আমাদের একটা বিশাল শিক্ষা নেওয়ার বিষয়।